পাইথন ফ্রম স্ক্র্যাচ সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমি লিস্ট কম্প্রিহেনশন নিয়ে কথা বলেছিলাম, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা পাইথন লিস্ট এর সর্ট লিস্ট এই পার্টটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো সর্টের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে সর্ট জিনিসটা আসলে কি। সো সর্ট জিনিসটা হচ্ছে যে কোনো অগোছালো ডাটা আমরা যদি সেটাকে একটা গুছিয়ে একটা ধরো আমরা ছোট থেকে বড় আকারে অথবা বড় থেকে ছোট আকারে অথবা অ্যালফাবেটিক অর্ডারে যদি আমরা সাজাই, সেক্ষেত্রে এটাকে সর্টিং বলে। সো আমরা এখানে দুইটা জিনিস ইউজ করবো, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে ফাংশন। দুইটার কনসেপ্ট একই, জাস্ট মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এগুলার একটু কাজটা আলাদা আর কি। সো আমি যদি সর্ট মেথড আগে স্টার্ট করি, সেক্ষেত্রে আমরা প্রতিদিনকার মতো চলো আগে একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি, খুবই নর্মাল একটা ভেরিয়েবল এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা এই এক্স নামের একটা ভেরিয়েবলে কিছু অগোছালো ডাটা রাখবো, অর্থাৎ একটা লিস্ট ক্রিয়েট করে এই লিস্টের ভিতরে কিছু অগোছালো ডাটা রাখবো। যেমন আমরা 6 4 9 2 3 5 4 6 9 3 এভাবে আমরা কিছু অগোছালো ডাটা এখানে রাখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম, এক্স নামের একটা লিস্ট, অ্যান্ড এখানে কিছু অগোছালো ডাটা আছে। সো এখন আমরা যদি এই ডাটাগুলাকে গুছিয়ে লিখতে চাই, অর্থাৎ আমরা ছোট থেকে বড় আকারে যদি ডাটাগুলাকে কনভার্ট করতে চাই, সর্টিং করতে চাই, সেক্ষেত্রে আমরা সর্ট নামের এই মেথডটা ইউজ করব। আমরা যদি সর্ট নামের এই মেথডটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এক্সকে কল করব, তারপরে সর্ট এই মেথডটাকে কল করে আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট এক্স। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দরভাবে ছোট থেকে বড় আকারে অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে এই ডাটাগুলা শো করতেছে। অর্থাৎ অ্যাসেন্ডিং হচ্ছে পাইথনের বাই ডিফল্ট একটা কাজ। সে বাই ডিফল্ট ছোট থেকে বড় আকারে তোমাকে ডাটা সাজিয়ে দিবে, তোমাকে বলতে হবে না। সেম কাজটা যদি আমি সর্টেড ফাংশন ইউজ করে করি, সেক্ষেত্রে জিনিসটা কেমন হবে? আমরা সেম জিনিস সর্টেড ফাংশন ইউজ করে করব। এক্স ইকুয়ালস টু আমরা সেম যে ডাটাগুলো ওইগুলো আমরা এখানে ইউজ করব, যেন তোমাদের বুঝতে ইজি হয় ডিফারেন্সেসটা। সেম ডাটা এখানে আমরা ইউজ করলাম, অ্যান্ড আমরা সর্ট ফাংশন ইউজ করব। এই ক্ষেত্রে আমরা নতুন আরেকটা সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করে আমরা এখন ফাংশন ইউজ করব সর্টেড এই ফাংশনটা ইউজ করব। ফাংশনটাকে কল করলাম আমরা, তারপরে এই সর্টেড ফাংশনকে কল করার পর এই সর্টেড ফাংশনের ভেতরে আমরা আমাদের এক্স নামের এই যে প্রথম যে ফার্স্ট মেইন যে ভেরিয়েবলটা এটা এখানে রাখবো। তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছো জিনিসগুলো কিভাবে হয়। তারপর আমরা প্রিন্ট যদি করি, প্রিন্ট, এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এক্স প্রিন্ট করব না, আমরা এখানে ওয়াই প্রিন্ট করব, বিকজ আমরা এখানে সর্টেড যেই ফাংশনটা সেটা আমরা ওয়াই নামের একটা নতুন সেকেন্ডারি ভেরিয়েবলে আমরা কাজটা করছি। সো আমরা প্রিন্ট ওয়াই লিখব, এক্স নয়। সো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আউটপুট কিন্তু সেমই আসতেছে, এইটার আউটপুট আর এটার আউটপুট কিন্তু সেম। সো এখন বলতে পারো যে আউটপুট তো সেম, তো এইখানে আমাদের প্রোগ্রামে একটু ডিফারেন্সেসটা কেন? মেথডের কাজ কি অ্যান্ড ফাংশনের কাজটা কি? মেথডের ক্ষেত্রে তোমরা একটা জিনিস, একটা ডিফারেন্সেস তোমরা নোটিস করবা যে মেথডের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ডারি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি নাই, কিন্তু আমরা ফাংশনের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। দ্যাট মিনস মেথডের ক্ষেত্রে আমাদের যে মেইন লিস্ট আছে ওই লিস্টের ভিতরেই আমরা কাজ করি। আমাদের নতুন কোনো লিস্ট অর্থাৎ আমাদের দ্বিতীয় কোনো লিস্ট ক্রিয়েট করতে হয় না, তাই আমাদের এইখানে মেমোরি কম খরচ হয়। কিন্তু এই সর্টেড ফাংশন ইউজ করে যদি আমরা সর্টিং করি, সেক্ষেত্রে আমাদের আরেকটা নতুন একটা সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, যেক্ষেত্রে আমাদের ডাবল মেমোরি খরচ হয়। সো এইটা হচ্ছে এই দুইটার প্রস অ্যান্ড কনস তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস যদি বলি, সেক্ষেত্রে এই সর্ট মেথডের ক্ষেত্রে কিন্তু তুমি 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 তোমার প্রথম যে মানে ইনিশিয়ালি যেই মেইন যেই ডাটা ইউজ করছিলা, মেইন যে লিস্ট ইউজ করছিলা, ওই লিস্টকে কিন্তু তুমি আর পাবা না, মানে ওই লিস্ট ডিলিট হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল লিস্ট, এটাই হচ্ছে তোমার ফাইনাল লিস্ট। কিন্তু সর্টেডের একটা প্রস হচ্ছে যে এই জায়গাতে
তোমার যে মেইন লিস্ট ওইটার কোনো ক্ষতি হবে না, ওইটাকে সে টাচও করবে না, সে নতুন একটা লিস্ট ক্রিয়েট করবে এবং ওইটার মধ্যেই সে সর্টিং করবে। সো এটা হচ্ছে সর্টেড ফাংশনের একটা মেইন প্রজ আমি যদি বলি। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমরা তো অ্যাসেন্ডিং আকারে এই ডাটাগুলোকে সাজাইছি, বাট আমরা ডিসেন্ডিং আকারে অর্থাৎ বড় থেকে ছোট আকারে আমরা কিভাবে সাজাবো। এখন আমরা যদি বড় থেকে ছোট আকারে জিনিসটাকে সাজাতে চাই, আমরা সর্ট মেথডের ক্ষেত্রে যদি দেখি, এইখানে আমরা একটা প্যারামিটার সেট করব, সেটা হচ্ছে যে রিভার্স ইকুয়ালস টু ট্রু। এই প্যারামিটারটা সেট করলে তোমরা ম্যাজিক্যালি জিনিসটা দেখবে যে এটা ডিসেন্ডিং আকারে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে জিনিসটা সাজানো হয়ে গেছে। সেম ভাবে আমরা এখানে সেম প্যারামিটার ইউজ করব, রিভার্স নামের এই প্যারামিটারটা ইউজ করব, ট্রু। সেক্ষেত্রে তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে এটা ডিসেন্ডিং আকারে অর্থাৎ বড় থেকে ছোট আকারে জিনিসটা সাজানো হয়ে গেছে। সো আই হোপ তোমরা এই প্যারামিটারটা বুঝতে পারছো, যে এই প্যারামিটারটা মানে কি রিভার্স, অর্থাৎ আমরা এই যে অ্যাসেন্ডিং যেই জিনিসটা আছে ওইটা রিভার্স করতে চাচ্ছি, ডিসেন্ডিং করতে চাচ্ছি। ট্রু মানে হচ্ছে যে হ্যাঁ আমরা মেশিনকে কি করতেছি, আমরা মেশিনকে অর্ডার করতেছি যে তুমি এটাকে রিভার্স করো। সো সর্ট মেথড এবং সর্টেড ফাংশন এই দুইটার কাজই আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এই ছিল আজকের ভিডিও। সো তোমরা এগুলাকে ভালোভাবে প্র্যাকটিস করবা, অ্যান্ড প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কনসিস্টেন্সি বজায় রাখলে এই জিনিসগুলা তোমাদের ব্রেইনে গেঁথে যাবে আই হোপ।